নমস্কার বন্ধুগণ, নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আর কিছুদিন মধ্যেই আমরা বহরমপুর কোর্ট স্টেশন থেকে উত্তরবঙ্গের ট্রেন পেয়ে যাব। তবে আমরা এখনও পার্টিকুলার কোনো ডেট পাইনি। সেই ডেট জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তাই স্টেশনটা কতখানি রেডি হলো সেটা জানানোর জন্যই আমরা চলে এসেছি বহরমপুর কোর্ট স্টেশনে। এই স্টেশনের কাজ শেষ হলে আমরা এখান থেকে অনেক নতুন নতুন ট্রেন পেতে পারি। তাই এই স্টেশনের গুরুত্ব অনেক। তাই এই স্টেশন চত্বরে কতদূর কাজ এগোলো সেটা দেখানোর জন্যই আমরা স্টেশনে চলে এসেছি। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি এখন আন্ডারপাসের যে উপরে ফ্লাইওভার তার নিচেই আছি। এখন এখানে যে আন্ডারপাসের যে কাজটা চলছিল, এই আগের সপ্তাহে আপনাদের দেখিয়েছি উপরে ঢালাইটা হচ্ছিল। এখন দেখতে পাচ্ছেন ঢালাই কাজ কমপ্লিট। এটাকে বাঁধ দিয়ে রাখা হয়েছে যাতে শক্ত হয়। এই পোর্শনটুকু এখন রেডি হয়ে গেছে। ওই পূর্ব প্রান্তে গিয়ে আপনাদের দেখাচ্ছি। ওই ঢালাই একদম কমপ্লিটলি উপরকার পোর্শন রেডি হয়ে গেছে, যেটা আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম। এই পোর্শনটা ঢালাই হচ্ছিল, উপরকার যে ছাদ সেই ঢালাইটা দেখতে পাচ্ছেন এখন কমপ্লিটলি রেডি হয়ে গেছে। রেল লাইনের ঠিক পশ্চিম প্রান্তে মেডিকেল কলেজের সাইডে এই কালী মন্দিরের সামনে যে পোর্শনটুকু, এইখান থেকে এইটুকু কাজই এটা বাকি ছিল। এটা দেখতে পাচ্ছেন কমপ্লিটলি ওপরটা ঢালাই হয়ে গেছে। এখন এদিকটার কাজ সবটাই হয়ে গেছে, আর ওইখানে যে অংশটা হচ্ছে ওটা কাজ চলছে। আর ওইদিকে পূর্ব প্রান্তে কিছু কাজ চলছে, সেটা সামনে এগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নসিপুর ব্রিজ হয়ে বহরমপুর হয়ে এখন চলে গেল কৃষ্ণনগরের দিকে। আমি এখন রয়েছি এই যে আন্ডারপাসের পূর্ব দিকে, অর্থাৎ চুয়াপুর সাইডে যে কাজটা হচ্ছে আন্ডারপাসের। এখানেও দেখতে পাচ্ছেন ওই দিকে দেখিয়েছিলাম আপনাদেরকে কালী মন্দিরের পাশে যে একটা ঘর তৈরি হচ্ছিল। এখানেও কিন্তু ওই রকম জল স্ট্যাক করার জন্য একটা রুম মতো চারকোনা সেটা করা হবে, তার জন্য এখানে কাজ চলছে। এদিকে আন্ডারপাসের কাজ যেটুকু হয়েছিল সেটুকু এতদূর পর্যন্তই হয়ে আছে। আর এদিকে রড বাইন্ডিং বা নিচের পোর্শন সাইড ওয়াল সব হয়ে আছে। এইটা হলেই এইটুকু জয়েনিং বাকি রয়েছে। আর সামনে এগিয়ে আপনাদের দেখাচ্ছি 11 নম্বর পিলার পর্যন্ত কতদূর কি কাজ হয়েছে সেটা। আপনারা কাজ আজকে করলেন? আজকে সমাপ্ত হলো, আবার আগামীকাল হবে। ঠিক আছে, আপনাদের দেখালাম মেডিকেল কলেজ সাইডে যে কালী মন্দিরের পাশে, ওখানে যে কাজটা চলছে। এবার এদিকেও কিন্তু একই রকম কাজ অনেকটাই এগিয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছেন পিলার পার হয়ে ফ্লাইওভারের কাছাকাছি অর্ধদূর পর্যন্ত চলে গেছে ঢালাইটা দেখতে পাচ্ছেন। এখানে রড বাইন্ডিং কাজ চলছে, নিচটুকু ঢালাই হবে। আর ওই পোর্শনটা দেখতে পাচ্ছেন ওই যে দূরে ওই পর্যন্ত ও ছাদ হবে। আর এখানটা যেমন ওই সাইডে যেমন খাঁচা করে রড দিয়ে করা হয়েছে, এদিকেও সেই রকমই সেম কাজ চলছে। মানে আন্ডারপাসের কাজ মোটামুটি বলা যায় শেষের দিকে। পশ্চিম প্রান্তে যে কালী মন্দিরের সাইডে ঢালাই পর্যন্ত হয়ে গেছে, এদিকে কিন্তু ঢালাই হয়নি, কিন্তু ঢালাই পর্যন্ত উঠে এসছে সাইড ওয়াল এবং নিচের কিছুটা অংশ ঢালাই বাকি। আর এদিকে রড বাইন্ডিং চলছে। মাটি লেভেলিং করার যে কাজটা সেটা শুরু হয়ে গেছে। ওইদিকে কিছুটা পোর্শনে ইট পাতা হয়েছে, এইদিকে দূর পর্যন্ত সমান করার কাজ হয়ে গেছে। ওইদিকেও যে লেভেলিং করার যে কাজটা সেটা ওই সাইডে হচ্ছে। 4 এবং 5 নম্বর যে প্ল্যাটফর্ম সেটা মাটি সমান করার কাজটা চলছে। এইদিকে যে 5 নম্বর লাইনটা, এই যে দেখতে পাচ্ছেন এদিকে 5 নম্বর লাইনে ঘ্যাস ফেলা হয়েছে। আর এদিকে কিছু কিছু এই যে ঢালাই করে রাখা হয়েছে ব্লকগুলো। এগুলো কোথায় লাগায় সেটা পরে আপনাদের দেখাবো। ওই সাইডটা চলে গেল ওই ব্রিজের নিচ পর্যন্ত। এটা হচ্ছে 5 নম্বর লাইন, এটা দিয়েই 5 নম্বর লাইনটা যুক্ত হবে। চলুন সামনে এগিয়ে আপনাদের দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন কোচ ইন্ডিকেশন বোর্ড ওদিকে এখন জ্বলছে, সেটা লাগানো হয়ে গেছে।
এর আগের দিন আপনাদের দেখিয়েছিলাম ওই যে কোচ ইন্ডিকেশন বোর্ড যে লাগানো হচ্ছিল, দেখতে পাচ্ছেন এখন সেটা রানিং। এখন 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে এদিক দিয়ে শেষ পজিশনে চলে এসেছি। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলো কলকাতার সাইড দিয়ে, এটা লালগোলার দিকে যাবে। 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্ম যেটা শুরু হচ্ছে এই পোর্শন থেকেই শুরু হচ্ছে, এই যে বহরমপুর কোর্ট স্টেশন লেখা রয়েছে। এখানে যে কেবল কানেকশন হবে তার জন্য এখানে গর্ত করা হয়েছে, বক্সের সঙ্গে কেবল কানেকশন হবে, তার জন্যে এর ভেতর দিয়ে কেবল যাবে, সেই কানেকশন করার জন্য এই গর্ত করা হয়েছে। আর ওই দিক দিয়ে ট্রেন ঢুকবে লালগোলা বা নসিপুর বা কাশিমবাজারের দিক থেকে যে ট্রেনগুলো আসবে, যেটা 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে, আর এইদিকে যেটা আসবে ওইদিকে 3, 4 এবং 5 নম্বর 3টে লাইনে বিভক্ত হয়ে যাবে। এই 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্ম কাজটা এখন সামনের দিকে চলছে, আর এইদিকে যে লাইনের কাজ সেটা এখনো শুরু হয়নি। এই সেই 5 নম্বর লাইন ওইখান থেকে বিভক্ত হয়ে এই লাইনটা মাটি পড়ে ইয়ে হয়ে আছে, এই সাইডটাই পরিষ্কার করার কাজ চলবে। এটা আগেই যেটা হয়েছিল সেই পোর্শনটা এখানে একই রকম রয়েছে। আর ওদিক দিয়ে দেখতে পাচ্ছেন শিয়ালদা টু লালগোলা প্যাসেঞ্জার 1 নম্বর লাইন দিয়ে যাচ্ছে, এইটা হচ্ছে কাশিমবাজার সাইড। যাই হোক, আজ এই পর্যন্তই। স্টেশন চত্বরের কাজ আর কতদিন লাগতে পারে সেটা জানতে গিয়েই জানতে পারলাম এই লাইন দিয়ে অনেক নতুন নতুন ট্রেন চলতে পারে খুব শিগগির। ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন, নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনি পেয়ে যান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।